তোমাকে খুঁজে বের করতে হবে সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক কে। আপনি চাকরি ছাড়লেন কেন? আপনার কথা মতো তো আমি চলে আইছি। আমি প্রমাণ করে ছাড়বো যে ওই মেয়ে শাকের চৌধুরীর মেয়ে না। পারমিশন ছাড়া এখানে কিভাবে এসেছো? চুপ! তোর মতো ফ্রড বাটপার পারমিশন নিয়ে এখানে আসতে হবে? মেঘলা, তুই ঠিক আছো? তোর কত করে কই একা একা বাইরে যাবি না, একা একা বাইরে যাবি না, না তুই কথাই শুনোস না। ও আমার পারমিশন ছাড়া কেন মেঘলাকে আমার গাড়িতে তুলেছে? তোমার গাড়ি ইউজ করার জন্য যে পারমিশন নিতে হবে সেটা তো জানা ছিল। বাহ, এক বউকে বিছানায় রেখে আরেক বউকে খুব মিস করছিলে বুঝি? আপনাকে থাকতে হবে, আপনার হেল্প খুব দরকার আমাদের। শালিমা বিল্ডার্সের আপনি আবার ম্যানেজার হবেন। কি বলেন? কিভাবে? অনেক ওই সোডারে ধরে আনার জন্য লোক পাঠাইছে। ছোটবেলায় যে আমরা চুরি করছিল না, ওই লোকটারে আনলেই সাক্ষী দিতে পারবো। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, ও আসলে সব প্রমাণ হয়ে যাবে। বাঁচতে চাইলে সত্যি করে বল, কেন মিথ্যা বলেছিলি? বল, কে আসল শালিমা? বল। বলতেছি বাবা, আমারে ওইখানকার রাতুল টাকা দিছিল 20,000, কইছিল একটা সাক্ষী দিতে। আমি ভাবলাম একটা সাক্ষী দিয়ে যখন এত টাকা কামান যায়, তাই লোভে বইরা করছে বাবা। ওই নকল শালিমার বাবাকে? ওই মাইয়া তো এফডিসিতে সাইড ক্যারেক্টারের কাম করে। রাতুল সাহেব অভিনয়ের লাগে একটা মাইয়া খুঁজতা ছিল। এইরকম কাম করবো আমি আগে বুঝতে পারি নাই। মুরব্বী, আপনি এই কথাটা পুলিশের সামনে বলতে পারবেন যে রাতুল সাহেব আপনাকে মিথ্যা সাক্ষীর জন্য 20,000 টাকা দিচ্ছে? পারুম পারুম, অবশ্যই পারুম। ঠিক আছে অনেক সাহেব, আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি। আপনার সবাইকে নিয়ে অফিসে আছেন। আপনি কেমনে পারলেন একটা দুধের শিশুরে তার বাবা মার কাছ থেকে আলাদা করতে? আপনার কি একটু খারাপ লাগে না? আপনি বুঝতেছেন আপনি আমার বাবা মার ভালোবাসার থেকে আমারে বঞ্চিত করছেন? কেন করছেন এমন কথা? কোন আরে আমি ভুল বেড়া ফেলাইছি। আমি লোভে পইরা চুরি করছিলাম। ওই সময় পুলিশের ধাওয়া খায়া আমি আপনাকে এই বস্তিতে ছেড়ে গেছিলাম। আমার মাফ করে দেন। আপনার একটা ছোট্ট ভুল আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে। আমি কইছিলাম আর কই এসে পড়ছি। বাবা আমার ভালোবাসাও ঠিক মতো পাইনি।